চলে যান, গেট আউট। এই আল্লাহর বান্দা নাজমুল যাইবো, কেউ ঠেকাইতে পারবো না। আর সেই পোলার গায়ে তুই হাত দিছস, আজকে তোর আমি জান শেষ করে ফেলামু। পোলাটারে কি মাইরা ফেলাইবা? এত মারছো, এখনো তোমার হাইস মিটে নাই? ভাইজান টাকার লোভে করছি। ওকে ধাক্কা মেরে পানিতে ফেলে দে। কি বলস? যদি ডুবে মারা যায় তখন আমরা 3 দিন ফেসে যাব। আল্লাহ মারে, আপা আমারে মারতাছেন কেন? তুমি আজকে না থাকলে যে কি হতো একমাত্র আল্লাহই জানে। কিছু হইতো না, যা হওয়ার তাই হইছে। আল্লাহ আজকে আমার উসিলায় আপনারে রক্ষা করছে, আমি না থাকলে অন্য কারোর উসিলায় রক্ষা করত। এই তুমি কি বলো তো, আমি তোমার প্রশংসা করছি আর তুমি প্রশংসা নিতে চাচ্ছ না, প্রবলেম কোথায়? জি, কারণ সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে চলে যাও, কালকে সকাল সকাল চলে এসো। সকাল মানে 10টা 11টা না। ইনশাল্লাহ কাল সকাল সকালই পাইবা। ওকে। আপা সালামের আদব শিক্ষা দেওয়ার জন্য তোমারে আগে দিতে কইছি। আগে সালাম দিলে 90 নেকি, আর সালামের উত্তর নিলে 10 নেকি। শোনো পিঙ্কি, একজন ওস্তাদ শুধু আরবি পড়া শেখায় না, আদব কায়দাও শেখায়। আশা করি এখন থেকে তুমি আগে সালাম দিবা। আসসালামু আলাইকুম। খুশি হইছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, বিসমিল্লাহ বলে শুরু করো। কালকে যেটা পড়াইছিলাম ওইটা আমাকে পড়ে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিঙ্কি, তুমি অনেক ভালো ছাত্রী। খুব সহজেই যেমন পড়াশোনা ধরতে পারো, তেমন সহজেই আদব কায়দাগুলোও ধরতে পারতেছ। একজন শিক্ষকের কাছে এর থেকে বড় সার্থকতা আর নাই। মাশাআল্লাহ। ওস্তাদ, আপনি খুশি হয়েছেন? আমার কথা শুনে বুঝতেছো না? ওস্তাদ, আমার না আজকে পড়তে ইচ্ছা করতেছে না। ঠিক আছে, পড়তে ভালো না লাগলে পড়বা না, কোনো জোর নাই। তো এক কাজ করো, কালকে যা পড়াইছি ওই পড়াগুলো দাও, ওই পড়াগুলো নিই আর হচ্ছে নতুন পড়া দিয়া আজকে শেষ করে দিই, মাত্র 10 মিনিটের। সব রস বের করুন। যাই হোক, গ্রামের কি অবস্থা? আর কি অবস্থা? ওইদিকে আপনার শত্রু চেয়ারম্যান খুব আরামে আছে। রশিদ চেয়ারম্যানের সুখের দিন শেষ, আমার সুখের দিন শুরু। চল বাড়ির দিকে যাই। চলো চলো। চেয়ারম্যান সাহেব আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোরে একেবারে অন্তদন্ত হইয়া আমার অফিস পর্যন্ত হাজির, ঘটনা কি? চেয়ারম্যান সাহেব, একটা খারাপ সংবাদ আছে। জিকো তো সারা পাইছে। জিকো সারা পাইছে? বুঝলাম না, বেল হইল কেমনে? লাখ লাখ টাকা খরচ করে হাইকোর্ট থেকে জামিন আনছে। আচ্ছা ঠিক আছে, তোরা বাড়িতে যা, বাড়িতে সব মেয়ে ছেলে আছে তো। আর শোন, চতুর্দিকে করা নজর রাখিস। হুজুর, দুজন যদি বাড়িতে যায় তাহলে আপনার নিরাপত্তা কে দিব? তার চেয়ে রহিম বাড়িতে যাক, আমি আপনার সাথে থাকি, কি বলেন? এটা অবশ্য খারাপ কথা না। রহিম, তুই বাড়িতে যা, বাড়িতে চারিদিকে ভালো করে খেয়াল রাখবি, আর সাথে সবসময় একটা লাগে রাখবি। উল্টা পাল্টা কিছু দেখলেই সাথে সাথে আমারে কল দিবি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শোনো, জিকো জেল থেকে ছাড়া পাইছে, তোমরা একটু সাবধানে থেকো। আর পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। কারো ঘরে ঢুকতে হইলে শব্দ কইরা আওয়াজ দিয়ে ঢুকতে হবে। আব্দুর রশিদ চেয়ারম্যান, তোর শান্তির দিন শেষ। তোর শান্তি নিশ্চিন্ত জীবন আমি সারখার করে ফেলাম। আপনি আবার বেচারিটা কল দেয়া বকাবকি করবেন না তো? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিছুতেই পারবো না, তোমাদেরকে রেখে আমি কোথাও যাব না। তোরে পারতেই হবে। কি কইবা কও? এই, তুই আমার ড্রেস না দিয়া কই গেছিলি? বড় ভাবে ডাকছিল, তাই গেছিলাম। আম্মারে যদি কই তাহলে তোরে কি করব তুই জানাস? বোন, আল্লাহর দোহাই লাগি আম্মারে বইলো না। ড্রেস তো পরেই ফেলাইছি, যা এখন আমার জুতা লয়া যা। হবেন, যাইতাছি। বোন, এই যে জুতা।
আসছিস কেন? জুতা পরায় দে। ও দিতাছি। কি হলো বোন, লাথি মারছো কেন? তুই কি চোখে দেওস না আমার জুতায় যে ময়লা লেগে আছে? আচ্ছা বোন, এখন মুছা দিতেছি। যাও বোন। আমার কলেজ ব্যাগ টাইনা দিব কে? খারাপ দিতেছি। এই যে বোন। বোন একটা কথা কই। কি কইবি ক। সৎ বোন হইলেও আমি তোমার বড়, আমারে তুই তো কারি করো না, মানুষ শুনলে খারাপ কইব। কি কইলি তুই? তুই আমাকে বোন না, তুই যদি আমাকে বোন হতি না তাহলে ঠিকই আমার জমিটা লেখা দিতি। রাগ করো না বোন, যত খুশি তুই কইরা বইল। আমি খালি একবার কলেজ থেকে আইলে তারপর দেখ তোর নামে আমার কাছে কেমনে বিচারটা দি। জি ভাইজান, আইতেছি। এই ছাড়ো, তোমাদের বাড়ি আর কত দূর? হাঁটতে হাঁটতে আমার জীবনটা শেষ হয়ে গেল। ওই যে গ্রামটা দেখতেছো না, ওইটাই আমাদের গ্রাম, কাছেই তো। ভাবি, ও আমার বউ, আমি বিয়ে করছি ওরে, কিছু মনে করেন না। কি? এই মাইয়া তোমার বউ? ওর জাত কি, ওর বংশ কি? আমার জাত বংশ, আমি একজন মানুষ। হ্যাঁ ভাবি, তানহা শিক্ষিত মেয়ে, ঢাকায় ভার্সিটিতে লেখাপড়া শেষ করছে। বিয়া কইরা গুন্ডা বনিয়েইছো বাড়িতে? খাড়াও, আমি আম্মার কাছে এখনই যাই কইতাছি। ভাবি, আপনি আমার ভাইয়ের বউ? হ্যাঁ আমি না, ও আমার বউ। আচ্ছা, উনি তোমাকে মারছিল কেন? আর তোমার এই অবস্থা কেন? বাড়িতে আইছেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। চলো ঘরে চলো। আয়। আম্মা, বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। আমার বাড়িতে সর্বনাশ? কি হয়েছে কও? কি হয়েছে ভাবি? বুঝলা কম তো। সুজন একটা গুন্ডা মাইয়ারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছে। কি? সুজন আমারে না জানাইয়া বিয়া করছে? ওরে এত বড় সাহস! আম্মা, ওই যে দেখেন, মা, ও তানহা, তানহা আমার মা। আসসালামু আলাইকুম। সুজন, কার অনুমতিতে বিয়া করছিস? মা, আমরা একই ভার্সিটিতে পড়তাম তো, একে অপরকে পছন্দ করছি আর তারপর বিয়ে করছি আমরা। বাবা, যে পরিবার এত কষ্ট। আচ্ছা, ওরা ডাকতেছে, আসো। ওরে ডাকছো? কেন ডাকছি বুঝোস না? তুই কার অনুমতি নিয়ে বিয়া করছস? কেন? আমরা প্রাপ্তবয়স্ক, দুজনের মতামতই বিয়ে করেছি। এই মাইয়া, তুমি চুপ করো। সুজন রে জিজ্ঞাসা, সুজন উত্তর দিক। ভাইজান, ওরে আমার পছন্দ হয়েছে, এই জন্য বিয়ে করছি। খুব ভালো করছস। কাল সকাল হওয়ার সাথে সাথে এই বউরে নিয়ে বাড়ি থেকে চলে যাবি, আর কোনো কথা শুনতে চাই না। কেন? বাড়ি ছেড়ে যেতে হবে কেন?
আমার অনুমতি ছাড়া বিয়ে করার অপরাধে। আমরা প্রাপ্তবয়স্ক, তাই বিয়ে করেছি। আপনি এখানে অপরাধের কি দেখলেন? আচ্ছা থাক না, মা যখন কইতাস। আচ্ছা এই সেলু, তুই আমার মার মুখে কথা কস? খবরদার, বেয়াদবি করবে না, নয়তো কি করবি তুই? ধরে ভদ্রতা শিখিয়ে দি। তোর তো সাহস কম না? তুই আমাকে বাড়িতে থাইকা তুই আমাকে হুমকি দাস? বেয়াদব, দূরে যা। আরেকবার বেয়াদবি করলে চর মেরে অজ্ঞান করে ফেলবো। তানহা বেশি হইতেছে। ও বেয়াদবি করেছে, তাই ওকে চর মেরেছি। আরেকটা কথা কান খুলে শুনে রাখি, সুজন এই বাড়ির ছেলে। এই বাড়ি ছেড়ে সুজন কোথাও যাবে না, আমিও এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। পারলে কিছু করে দেখেন। সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame. আম্মা, আমার গাল ব্যথা করতেছে। যাবে না, এখানে দাঁড়াও। আমারে এক্ষুনি চা বানাই দিতে হইব। দিবে না, পারলে কিছু করো। আচ্ছা ঠিক আছে, আমি যে এক্ষুনি আম্মার কাছে বিচার দিতেছি। আমার কাছে বিচার দিয়ে যদি কিছু করতে পারেন করেন। ভাবি, আমার না ভয় করতেছে। ভয় পেও না আমেনা, আমি আছি তো। ওরা অনেক খারাপ ভাবি। এই খারাপগুলোকে সোজা করার জন্য আমি এই বাড়িতে এসেছি। যদি আমার বাড়িতে বাইর করে দেয়, আমি কই যাবো? তুমি কোনো চিন্তা করো না, কেউ তোমাকে বাড়ি থেকে তাড়াতে পারবে না। আমি আছি তো বললাম। রাখো এটা, চলো। 3 মাসের সুদের টাকা পাই, 1 টাকাও কম দিতে পারবা না। আমার টাকা হজম করতে পারে এমন মানুষ এখনো জন্ম হয়নি। আমি তোমার সাথে পরে কথা কইতেছি। কি রে লিপি, কান্দস কেন? আম্মা, ওই ছোট ভাবি আমারে নিচে ঘুমাইতে দিছে, আর ওই আমেনারে খাটে ঘুমাইতে দিছে। তুই আমার ডাক দিস না কেন? কেমনে ডাক দিমু? আমারে কইছে ডাক দিলে নাকি আমারে আবার মারবো, তাই তো তোমার ঘরে ডাক দেই নাই। আমার মায়েরে ফ্লোরে শুইতে দিছে। ছোট বউ, তোরে যে আমি কি করবো? আম্মা, আমি না কইছিলাম আমি চা বানাই দিতে, দেয় নাই? ছোট বউ নাকি নিষেধ করছে। আর আমেনাও মুখের উপরে কইয়া দিছে ও আর কারো লেগে চা বানাইতে পারবো না। ছোট বউ, তুই আমার অনেক ক্ষতি করতেছস। আম্মা, ওই ছোট বউর ভাব দেখছেন আপনি? সুজন, এই বউরে আজকে এই বাড়ি থেকে বের কর, নাহলে আমি কিয়ামত ঘটাই ফেলাম। মা তুমি রাগ হয় না, তুমি চিন্তা করো না, আমি ওরে বুঝামনি। আসলে আমি কিন্তু ওরে বুঝাই, কিন্তু ঘরের ভিতরে বুঝাই। তোমার সামনে কিছু কইলেও মাইন্ড করে তো, এই লেগা। বুঝাও, ভালো করে বুঝাও, নাইলে কিন্তু কল্লা তোমারটাও থাকবো না। ভাবি আমার লগে আবার এমন করতেছে। আমেনা, এই আমেনা, আমেনা। ভাবি ডাকছো? যা আমার কাপড়গুলো ধুয়ে দে। ছোট ভাবি না করছে কারো কাজ করতে। তুই কাম করবি না? দাঁড়া। কাম করবি না? কাম করবি না? ভাবি বাইরে না, ভাবি যাইতেছে, ভাবি যাইতেছে, ভাবি তুই ভালো করে বসে করবি, একটু যেন মনে না থাকে। আইসো ভাবি। আমেনা, কোথায় যাচ্ছ? দেখতেছো না আমার কাপড় ধুতে যাইতেছে? আমেনা, তোমাকে না বলেছি কারো কাজ না করতে? ভাবি, আমি তো করতে চাই নাই, মেজো ভাবে আমারে মারছে। ভাবি, ঝাড়ুটা দেন। কেন ঝাড়ু দিয়ে কি করবা? দিতে বলেছি, দেন। আমেনা, যাও তোমার কাপড়গুলো নিয়ে আসো।
আমার কাপড় ধুবো না? অবশ্যই ধোবে ভাবি, এত অস্থির হয়েছেন কেন? কি হলো আমেনা, যাও নিয়ে আসো। ভাবি, আমেনার কাপড়গুলো ধুয়ে দেন। কি? আমি আমেনার কাপড় ধুয়ে দিব? আপনি যদি আমেনার কাপড় না ধুয়ে দেন, আমেনা আপনাকে মারবে। আমি কাপড় ধুতে পারবো না। পারবেন না না? ঠিক আছে, আমেনা কাপড়গুলো দাও। দাও। এই নাও ঝাড়ু। এই ঝাড়ু দিয়ে তোমাকে যেভাবে মেরেছিল তুমিও ঠিক সেভাবেই মারো। মারো, মারো বলছি। ধুয়ে দিতেছি, ধুয়ে দিতেছি। গুড, ভালো করে ধুয়ে দিবেন। যান। She's the fighter, she's the flame. She's the power, she's the light. She's the fighter, she's the flame. তুমি সত্যি কইতেছো মা? সত্যি বলতেছি চাচি। আল্লাহ তোমারে অনেক ভালো করুক মা, আল্লাহ তোমারে অনেক ভালো করুক। গোড্ডার কি অবস্থা? নবাবজাদি আমার গোড্ডা এখনো গুছায় নেই। আমেনা, এই আমেনা, আমেনা! ভাবি আমারে ডাকছেন? আমার গোড্ডা এখনো পরিষ্কার করছ নাই কেন? যা, ঝাড়ু নিয়ে আয়, ঝাড়ু নিয়ে রুমটা ঝাড়ু দে। ছোট ভাবি নিষেধ, কারো কাম করতে মানা করছে। তুই আমার কাজ করবি কিনা ওইটা তো। ছোট ভাবির নিষেধ অমান্য করতে পারবো না। আমার কাজ করবি না তুই? না, করবো না। আচ্ছা দাঁড়া, আইতাছি নি। ঘর ঝাড়ু দিবি না? ঘর ঝাড়ু দিবি না? আমি 2-3 জনের তরকারি দিয়ে দিতাছি, তুমি কষ্ট করে একটু নিয়ে যাও, পরিবারের সবাই লইয়া খাইও। আচ্ছা কাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাজমুল, তুমি ওনাকে যেতে বলো। হ্যাঁ, আমি অনেক ভয় পাই। দেখেছি দে। আব্দুল জলিল। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল জলিল, আজকে মাথাটা খুব গরম নাকি? সকালে ঠান্ডা ছিল, দুপুরে পরে গরম হয়ে গেছে। ও বুঝছি। আপা, আপনি আমার 100 টাকা ধার দিবেন? নাও, যত টাকা আছে সব নিয়ে নাও, তাও ওকে যেতে বলবো। এই নাও, গিয়া ভাত খাও। ভাত না খাইলে তোমার মাথা আবার গরম হয়ে যায়। ঠিক বলেছেন। এই মেয়ে ছেলে কি আপনার স্ত্রী? ভাবি সাহেব, আসসালামু আলাইকুম। এই আব্দুল জলিল, কি কও? ইনি আমার স্ত্রী না, ইনি হচ্ছে চেয়ারম্যানের মেয়ে। যেই হারে আপনার হাত জড়া ধরে রাখছে, আমি তো ভাবছিলাম আপনার স্ত্রী। দুঃখিত, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাত খাবো মাথা ঠান্ডা, ভাত খাবো মাথা ঠান্ডা। আপা, পাগল তো চলে গেছে, হাতটা ছাড়েন। ও মাই গড, যে ভয় পেয়েছিলাম, নাজমুল তোমার জন্য আজকে বেঁচে গেছি। পিঙ্কি, বেড়ানোর মোট শেষ, বাড়ি চল। চলেন আপা, আজকে বাড়ির দিকে যাই, আর কোথাও যাইতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো বাড়ির দিকে চলো। আম্মা, বড় ভাই আজকে আবার আমার গায়ে হাত তুলছে। কি? আবার মারছে? কখন মারছে? কোথায় মারছে? 3 রাস্তার মোড়ে। বাড়িতে শাসন করে কিচ্ছু কই না, এখন দেখি রাস্তাঘাটে মারপিট শুরু করছে। তুই নিশ্চয়ই মার খাওয়ার মতো কোনো কাজ করছস? বিশ্বাস করেন আব্বা, রাস্তায় বসেছিলাম, ভাইজান আচমকাই এসে মারপিট শুরু করছে। ছোট ভাইয়া, বড় ভাইজান তো কাউকে খামোকা মারে না, আর বড় ভাইজান তো ইচ্ছা করে একটা পিঁপড়াও মারে না। সে কিনা তার নিজের ছোট ভাইরে কোনো কারণ ছাড়া মারবো? বিশ্বাস করি না। তুই আর আব্বা তো ভাইজানের দলে, আম্মা তুমি বিচার করবা, নইলে হাত কিন্তু আমারও আছে। এই শয়তান, খবরদার, তুই যদি কোনোদিন ভুলেও নাজমুলের গায়ে হাত দিছস, তাহলে তোর আমি ত্যায্য করে এই বাড়ি ছাড়া করবো। অপদার্থ কোনখানকার। আম্মা, ঘটনা সাক্ষী আছে, তুমি যদি কঠিন বিচার না করো, বাড়িতে কিন্তু বড় ধরনের গন্ডগোল হইব। আম্মা,
ভাইজান আসলে জিজ্ঞাসা করুন। ভাইজান এলেই পারতা, খাইয়ে আইলে তো আর অনেক কিছুই খাইতে পারতা। মনে হয় দই, মিষ্টি, পায়েস আর কত কিছুই না ছিল। আরে বোন, তগো ছাড়া বাইরে আমার এক কাপ চা খাইতেও মন চায় না। দাওয়াত কেমনে একা একা খাই, তগো ছাড়া ওই খাবার আমার গলা দিয়ে নামবো না। আম্মা, খাওয়ার সময় একটু গরম করে দিয়েন। আচ্ছা বাবা। আম্মা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, নাজমুল ভাইয়ের মতো একটা ভাই পাইছে। শুকরিয়া মাবুদ। সব সময় নাজমুলের প্রশংসা, তোর নিজেরও তো একটা ভাই আছে। নাজমুল হইলো তোর সৎ ভাই, জাহিদ হইলো তোর আপন ভাই। তার সামনে যদি সারাক্ষণ নাজমুলের প্রশংসা করস, ওর কষ্ট লাগে না? আম্মা, সে সৎ ভাই হইল আপনের চেয়ে কম না, বরং বেশি। তোমার আদরের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কি তার চলাফেরা। আম্মা, এখনো সময় আছে, তাকে শাসন করো, নইলে কদিন পর তার পরিচয় দিতে শরম করবো। খাপড়ে তোর গাল লাল করে দিবি। নিজের ভাই সম্পর্কে মানুষ এসব কথা কয়? বেয়াদব। মাশাআল্লাহ, গরুর গোশত। কি স্বাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, গরুর গোশত। শেষ কবে গরুর গোশত কিনা খাওয়াইছিলেন মনে আছে? কি কো, গত কুরবানি ঈদে তো খাইলা? 6 মাস আগে কোরবানির গোশতে মানুষে দিয়ে গেছে, সেই গোশত খাইছি। পকেটের টাকা দিয়ে কবে কিনা খাওয়াইছিলেন মনে পড়ে? মনে তো পড়ে না। আজ আমার বাবারও সিলাই খাইতে পারতেছে। আম্মা, গরুর গোশত যত কম খাওয়া যায় ততই ভালো। গরুর গোশত মেলা রোগের কারণ হইতে পারে। বাবারে, বছরে কোরবানির ঈদ ছাড়া এক টুকরা মাংস জোটে না, আবার অসুখ বিসুখ। এলিমা, গোশত নাস না কেন? 2 প্লেট টাকা। আম্মা, আমি গরুর গোশত খাবো না। কেন খাবি না? খায়া দেখ কি সুন্দর করে রান্না করছে কাকি, একদম মাখনের মতো। মাখনের চাইতেও বেশি নরম, মনে হয় কচি গরুর গোশত। নে খা, আম্মা বসে দাও। খাইতে ইচ্ছা করতেছে না, অনিচ্ছা জোর করে খাইলে পেটে অসুখ হইবার পারে। আচ্ছা, তাহলে কয়েক টুকরা গোশত রাইখে দিই, সকালে খাইস। দরকার নাই, আমায় ডাইল দাও। কত শখ কইরা গোশতগুলো লয়ে পড়াশোনা করার যে ব্যাপকতা ও গভীরতা, এটা তুমি জানো না বইলাই আজকে বলতাছো যে মাদ্রাসার পোলাপাইনরা গভর্নমেন্ট। তোমাদের মতো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সব বিষয়েই পড়ি। তাই নাকি ওস্তাদ? আপনার রোল কত? বলবো, আগে পড়াটা শেষ করো। আজকে অল্প সময়ই পড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আজকে আপনি আগে সালাম দিলেন? লোভে পয়টা দিছি, নেকির লোভ। ওস্তাদ, আপনি বসেন, আমি আপনার জন্য চা বানাই নিয়ে আসি। না না, আমি চা খাই না। বসো, পড়তে বসো। তাহলে নাস্তা নিয়ে আসি? নাস্তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি পড়া শুরু করো। ওস্তাদ, আপনাকে একটা কথা বলবো, অনেকদিন ধরেই ভাবছি কিন্তু বলতে পারিনি। বলবো? বলবো, কিন্তু আপনি আগে কথা দেন, আপনি কোনো কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবো না। কি বলবো বলো, তাড়াতাড়ি বলো, সময়ের অনেক দাম। ওস্তাদ, আমি আপনার ভালোবাসি। কি হইল ওস্তাদ? আমি তোমার আর পড়াইতে পারবো না। ওস্তাদ, আপনি কিন্তু বলছেন কোনো কিছু মনে করবেন না। কিছু মনে করি না, কিন্তু তোমারে পড়ানো আর আমার পক্ষে সম্ভব না। তোমার মন অন্যদিকে চলে গেছে। চেয়ারম্যান কাকার সাথে কথা বইলা তোমার জন্য একজন মহিলা ওস্তাদ খুঁজা দিব। বিশ্বাস করেন ওস্তাদ, আমি সত্যি আপনার অনেক ভালোবাসি। আপনার সুন্দর কথাবার্তা, ব্যবহার আচার সত্যি আমার বন্ধু করছে। সত্যি আপনাকে অনেক ভালোবাসি। দেখো, এটা তোমার পড়াশোনা করার বয়স। ভালো করে পড়াশোনা করো, নিজের জীবন গঠন করো। বিয়ের পরে স্বামীর লগে অনেক ভালোবাসা করতে পারো। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন। চলো। আচ্ছা, উপজেলা শহরে যেতে এখান থেকে আর কতটুকু সময় লাগবে? এই যে এইখান থেকে ব্রিজ অব্দি যাইতে লাগবে 10 মিনিট, আর ওই পার থেকে গাড়িতে 20 মিনিট, টোটাল আধা ঘন্টা মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার কিছু জিনিস কিনতে হবে। আচ্ছা। নাজমুল ভাই, আমাকে এমন ড্রেসে কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। এখন থেকে এমন ড্রেসই পরবো, কি বলেন? আপনার ইচ্ছা আপা। নাজমুল ভাই, এখন থেকে আমাকে আর আপনি করে বলার দরকার নেই, আর আপা বলারও দরকার নেই।
তাইলে কি বইলা ডাকবো? আপনার কাছে যখন আরবি পড়তাম তখন যেভাবে ডাকতেন, তুমি করে নাম ধরে সেইভাবেই ডাকেন। আমি আপনাদের বাড়ির চাকর, চাকর যদি মরিবরে নাম ধইরা ডাকে, তুমি কইরা কয়, তাহলে আপনাদের অসম্মান হইবে, আমাকে মানুষের বেয়াদব বল। আপনি তো চাকর না, তাইলে আমি কি? সহচর, সঙ্গী। মানে? ওই তো জিকু ভাই, চল। জিকু ভাই জিন্দাবাদ, জিকু ভাই জিন্দাবাদ। কি রে পলাশ, জাহিদ, কি অবস্থা? তোরা কেমন আছোস? এই তো ভাই ভালো আছি। জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? 3 মাস 10 দিন জেল খাটলাম, 3 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। সব সুদে আসলে উসুল করুম, লেবুর মতো চিপ্পা চিপ্পা সব রস বের করুম। যাই হোক, গ্রামের কি অবস্থা? আর কি অবস্থা? ওইদিকে আপনার শত্রু চেয়ারম্যান খুব আরামে আছে। রশিদ চেয়ারম্যানের সুখের দিন শেষ, আমার সুখের দিন শুরু। চল বাড়ির দিকে যাই। চলো চলো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোরা একেবারে অন্তদন্ত হইয়া আমার অফিস পর্যন্ত হাজির, ঘটনা কি? চেয়ারম্যান সাহেব, একটা খারাপ সংবাদ আছে, জিকু তো সারা পাইছে। জিকো ছাড়া পাইছে? বুঝলাম না, বেল হইল কেমনে? লাখ লাখ টাকা খরচ করে হাইকোর্ট থেকে জামিন আনছে। আচ্ছা ঠিক আছে, তোরা বাড়িতে যা, বাড়িতে সব মেয়ে ছেলে আছে তো। আর শোন, চতুর্দিকে করা নজর রাখিস। হুজুর, দুজন যদি বাড়িতে যায় তাহলে আপনার নিরাপত্তা কে দিব? তার চেয়ে রহিম বাড়িতে যাক, আমি আপনার সাথে থাকি, কি বলেন? আইসা আপা, এই আমরা আরো কিছু সময় দিই। এই ওই তো নাজমুল এসে গেছে, আমরা জিতে গেছি। নাজমুল ভাই, আপনি আসতেন খুব ভালো লাগলো, কিন্তু নাজমুল ভাই, আপনার আর আমাকে মধ্যে আকাশ ফারাক তফাৎ। আপনার আব্বু যেই মসজিদের কর্মচারী, আমার আব্বু ওই মসজিদের সভাপতি। বুঝতে পারছেন বিষয়টা? জি বুঝতে পারছি, কিন্তু এসব কথা কইতেছো কেন? কারণ আপনি একসময় আমার শিক্ষক ছিলেন, আর আপনার বোন আমার বান্ধবী। এই কথাগুলো এখন মাঝে মধ্যে আমার শুনতে হইতেছে। আমি যখন আমার বান্ধবীদের সামনে থাকবো, তখন আমি এক ভিন্ন মানুষ। মনে থাকবে কথাটা? ঠিক আছে, মনে থাকবো। তো একটা কথা কই, যদি কিছু মনে না করেন। বলেন। হয়তো দুনিয়ার বুকে তিনিই সব থেকে সম্মানিত ব্যক্তি, যার অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহর কাছে তিনিই সব থেকে সম্মানিত ব্যক্তি, যার নেক আমল আছে, ইবাদত আছে। যদি কখনো সুযোগ পান, তাহলে কোন সম্মানটা বেছে নেবেন? নাজমুল, আমরা বিকেলে বের হব, তুমি 1 ঘন্টা রেস্ট নাও। আচ্ছা। বাবা নাজমুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসো, চারটা খাইবা? না না, আমি দুপুরবেলা খাইয়া আইছি। সেই কখন খাইছেন? আসেন কয়টা খায় নেন, ভালো তরকারি আছে। থাক হাবিবা, অন্য একদিন খামুন। নাজমুল, রাইতে খাইয়া যাইও, রোজ রোজ তোমার সাদুম না। আজকে ভালো তরকারি রান্না করছি, তাই তোমার সাতটাছি। কিন্তু বড় ধরনের গন্ডগোল হইব। আম্মা, ভাইজান আসা জিজ্ঞাসা করুন। ভাইজান তো খামোখা মারার কথা না। লিমা, তুই আমার আপন বোন, ভুল হোক শুদ্ধ হোক তুই থাকবি আমার সাপোর্টে। তুই বড় ভাইয়ের পক্ষ নিস কেন? শোনো ছোট ভাই, তুমিও যেমন আমার ভাই, নাজমুল ভাইও আমার ভাই। আমি কোনো ভেদাভেদ করি না। নাজমুল ভাইয়ের মতো ভাই পাওয়া ভাগ্য লাগে, ভাগ্য। তুই যা আমার চোখের সামনে থেকে। শোন জাহিদ, এই মুহূর্তে নাজমুলের কিচ্ছু কম যাব না। নাজমুল হইল সোনার ডিম পাড়া হাঁস। মানে কি কইতেছ আম্মা? তাইলে শোন, কিন্তু খবরদার কাউরে কিন্তু কিচ্ছু কবি না। আচ্ছা আম্মা কও। শোন তাইলে, নাজমুল একটা চাকরি পাইছে, চেয়ারম্যানের মাইয়ার চাকরি। মজার কথাটা কি জানোস? চাকরি করব নাজমুল, কষ্ট করব নাজমুল, আর বেতনের সব টাকা পামো আমি। কি কও আম্মা, এটা কেমনে সম্ভব হইল? শোন এদিকে, নাজমুল যে কদিন চাকরি করে ওগো আমার একটু সহ্য করতে হবে। ঠিক আছে।
তুমি আজকে না থাকলে যে কি হতো একমাত্র আল্লাহই জানে। কিছু হইতো না, যা হওয়ার তাই হইছে। আল্লাহ আজকে আমার উসিলায় আপনারে রক্ষা করছে, আমি না থাকলে অন্য কারোর উসিলায় রক্ষা করত। এই তুমি কি বলো তো, আমি তোমার প্রশংসা করছি আর তুমি প্রশংসা নিতে চাচ্ছ না, প্রবলেম কোথায়? জি, কারণ সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে চলে যাও, কালকে সকাল সকাল চলে এসো। সকাল মানে 10টা 11টা না। ইনশাল্লাহ কাল সকাল সকালই পাইবা। ওকে আপা একটা কথা। বলো। আপনি আমার কাছে 100 টাকা পান, বেতন পাইলেই দিয়া দিব না। ওইটা ফেরত দিতে হবে না, ওইটা তো তুমি আমাদের সেভ করার জন্য করছো, সো ফেরত দিতে হবে না। না, আমি যখন ছিলাম তখন তো আপনারা এমনিই সেভ ছিলেন। আসলে টাকাটা আব্দুল জলিলের ভাত খাইতে দিছি। আব্দুল জলিল না খায়া থাকলে ওর মাথা গরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ফেরত দিও। এখন তাহলে যাও। আপা রে বাবা, আবার কি? কাকিরে একটু কইবেন যে আমার ডিউটি শেষ। কি তুমি অনেক ভালো ছাত্রী, খুব সহজেই যেমন পড়াশোনা ধরতে পারো তেমন সহজেই আদব কায়দাগুলো ধরতে পারতেছে। একজন শিক্ষকের কাছে এর থেকে বড় সার্থকতা আর নাই। মাশাআল্লাহ। ওস্তাদ আপনি খুশি হয়েছেন? আমার কথা শুনে বুঝতেছো না? ওস্তাদ আমার না আজকে পড়তে ইচ্ছা করতেছে না। ঠিক আছে, পড়তে ভালো না লাগলে পড়বা না, কোনো জোর নাই। তো এক কাজ করো, কালকে যা পড়াইছি ওই পড়াগুলো দাও, ওই পড়াগুলো নিই আর হচ্ছে নতুন পড়া দিয়া আজকে শেষ করে দিই, মাত্র 10 মিনিটের ব্যাপার। সালা কি করেন? এই পিঙ্কির লগে সালা কি? শুনুন ওস্তাদ, পিঙ্কি কিন্তু আপনার মতো গবেট না। তোমারে কে কইলো আমি গবেট? গবেট না হইলে কি আর কেউ জেনারেল লাইন রেখা মাদ্রাসার লাইনে পড়ে? এটা তোমার ভুল ধারণা পিঙ্কি। তুমি জেনারেল লাইনে পড়াশোনা করছো, আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি। কেউ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, কেউ বাংলা মিডিয়ামে পড়াশোনা করে। মাদ্রাসায় পড়াশোনা করার যে ব্যাপকতা ও গভীরতা এটা তুমি জানো না বইলাই আজকে বলতাছো যে মাদ্রাসার পোলাপাইনরা গবেট। তোমাদের মতো বাংলা। আসসালামু আলাইকুম। তো হ্যালো গাইস, সকলে কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে পটল গাছ। তো পটল গাছ কীভাবে চাষ করতে হয় তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো এখানে দেখতে পারতেছেন এই পটল গাছটি কিভাবে গাছের উপরে রয়েছে। তো দেখতে আছেন এখানে কিন্তু এই পটল গাছের অসংখ্য পরিমাণ ফুল এসেছে। তো আপনাদেরকে আমি ফুলগুলো দেখাইতেছি, তো দেখতে পারতেছেন। তো পটলটি যখন বড় হবে তখন কিন্তু এই ফুলটি ঝরে যাবে। তো দেখতে আছেন পটলটি বেশি একটা বড় হয়নি, ছোটই রয়েছে। তো পটল গাছে কিন্তু অসংখ্য পরিমাণ ফুল এসেছে। তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন। তো কিভাবে পটল গাছ চাষ করে আপনারা লাভবান হবেন তো আপনাদেরকে আমরা বলে দেওয়ার চেষ্টা করব। তো যে সকল বন্ধুরা এই ধরনের পটল গাছ চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি। তো যে সকল বন্ধুরা আমার এই পটল গাছের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।